পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদি কারণের কারণ যিনি সর্বকারণের কারণ। জয় জয় শ্রী রাধেশ্যাম। সমাবেত সাধুগুরু বৈষ্ণব, আমার কৃষ্ণ ভক্ত এবং ভক্তিমতী মায়েরা, আজকের মোহিত হরিবাসরে সমস্ত সাধুগুরু বৈষ্ণব চরণে, কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েদের শ্রী চরণে এবং যত বৈষ্ণব পদাবলী কীর্তনিয়া দল সম্প্রদায় এসেছেন সবার চরণে আমার মতো অধম কীর্তনিয়া শ্রী জগন্নাথ ঘোষের সকলের শ্রী চরণে আমার শত শত কোটি দণ্ডবত রইল। জয় নিতাই গৌর হরিবল। সর্বপ্রথমে আমরা লীলা আস্বাদন করব গৌর চন্ডিকা, যাকে বলি নবদ্বীপ লীলা। আমরা আগে একটুখানি জানবো যে গৌরাঙ্গ মহাপ্রভু ইনি কে। যিনি হলেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন নবদ্বীপ মাঝে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আর যিনি নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি হলেন পুরীধামে জয় জগন্নাথ দেব। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাজার ছেলে। শুধু ভগবান রাজার ছেলে নয়, ভগবান হলেন জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমার মালিক, আপনাদের মালিক, জগতের সবার মালিক হলো একজন, তিনি হলো আমার ভগবান শ্রীকৃষ্ণ। সেহেন ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্যময় বৃন্দাবনটি ত্যাগ করে দিলেন। শুধু ভগবান মাধুর্যময় বৃন্দাবন ত্যাগ করলেন না, ভগবান নিজের সুখটাও পর্যন্ত ত্যাগ করে দিয়েছিল। ভগবান নিজের সুখটা ত্যাগ করে দিয়ে শ্রীধাম নবদ্বীপে গৌর হয়ে এলেন। রাধা কৃষ্ণে মিলিত তনু আমার গৌর হরি, আমার গৌর হরি। ভক্ত ভগবানের মিলিত তনু গৌর হরি, গৌর হরি। শ্রীধাম নবদ্বীপ মাঝে, নবদ্বীপ মাঝে অতি পাবনী সুরধনী গঙ্গার তীরে অপ্রাকৃত রূপে ডালি সাজায়ে নিয়ে দাঁড়ায়ে আছে। শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রতীতি পাবনী সুরধনী গঙ্গার তীরে গৌরাঙ্গ মহাপ্রভু
অপ্রাকৃত রূপের ডালি সাজাইয়ে নিয়ে দাঁড়াইয়ে আছে একজন ভাগ্যবতী নদিয়ার নাগরী। গোধূলি বেলায় গেলেন প্রতিটি পাবনী সুরধনী গঙ্গায় জল আনিতে। ভাগ্যবতী নদিয়ার নাগরী একটি গাগরি নিয়ে সুরধনী গঙ্গায় জল আনিতে গেল। এক পদ গঙ্গার জলে নেমেছে, কলসি ঢেউ দিয়ে যেই গঙ্গার জল ভরিতে যাবে, দেখলেন গঙ্গার তীরে অপরূপ রূপের মানুষ দুটি বাহু তুলে দাঁড়াইয়ে আছে। বাহু তুলে দাঁড়াইয়ে আছে। গঙ্গার জল ভরা হলো না, জল ভরা হলো না। যেই গঙ্গার জল ভরিতে যাবে, ওই অপরূপ রূপের মানুষের প্রতি নয়ন চলে গেল। আমার নয়ন চলে গেল। গঙ্গার জল ভরা হলো না গো। শূন্য গাগরি নিয়েও ঘরে এলো না। ঘরে এসে আর একজন নদিয়ার নাগরী, যার নাম হলো কাঞ্চনা দেবী, যে নাগরী গঙ্গায় জল আনতে গিয়েছিল মাগো, সেই নাগরীর নাম হলো জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনিতে গিয়েছিল, গঙ্গার জল ভরা হলো না। শূন্য গাগরি নিয়েও ঘরে এলো না। ঘরে এসে আর একজন নদিয়ার নাগরী, যার নাম হলো কাঞ্চনা দেবী, বিষ্ণুপ্রিয়া করজোড়ে কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, আমি গোধূলি বেলায় গাগরি নিয়ে গঙ্গায় জল আনিতে গিয়েছিলাম, কিন্তু গঙ্গার জল ভরা হলো না। কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, ও বিষ্ণুপ্রিয়া, গিয়েছিল তো তুমি গঙ্গার জল ভরবে বলে। বিষ্ণুপ্রিয়া, গঙ্গার জল না ভরে তুমি কোন জল ভরে ঘরে এলে? বিষ্ণুপ্রিয়া করজোড়ে বলল, কাঞ্চনা রে, গিয়েছিলাম গঙ্গার জল ভরিব বলে, কিন্তু কেমন করে আমি গঙ্গার জল ভরিব? দেখলাম গঙ্গার তীরে অপরূপ রূপের মানুষ দুটি বাহু তুলে দাঁড়াইয়ে আছে। দুটি বাহু তুলে দাঁড়াইয়ে আছে। প্রথমে ওই রূপের মানুষের প্রতি আমার নয়ন চলে গেল। নয়ন চলে গেল। যেই না ওই রূপের মানুষের প্রতি আমার নয়ন গেল, আমার নয়নের আনন্দ হলো। যেই না নয়নের আনন্দ হলো, যেই না জানিস কাঞ্চনা, যেই না নয়নের আনন্দ হলো, ওই গৌরব দর্শন করিবার মাত্র গাগরি নয়ন জলে
নয়ন জলে ভরে ভরে গেল গাগরে নয়নে জলে ভরে ভরে গেল গাগরি দুটি নয়ন জলে ভরে ভরে গেল গাগরি গাগরি নয় জলে গাগরি ভরে গেল গঙ্গার জল ভরা নিতাই গৌর হরিব গঙ্গার জল ভরা কাঞ্চনায় আমার লাগিল লাগলো না রে গাগরি দুটি নয়ন জলে নয়ন জলে ভরে ভরে গেল গঙ্গায় জল ভরা নিতাই গৌর হরিব হলো না রে নয়নে জলে গাগরি ভরে গেল গঙ্গায় জলে ভরা হলো না গো গাগরি গাগরি নয়ন জলে গাগরি ভরে গেল আগে জানিলে গঙ্গা আমি যেতাম না রে আগে চললে গঙ্গায় যেতাম না রে আগে জানলে গঙ্গা গঙ্গা যেতাম
আমি যেতাম না রে। নাগরিক কাজী তো ভালো, কাজ তো ভালো করি নয় রে। আগে জানিলে গঙ্গা আমি যেতাম না রে। আমি কাজ তো ভালো, কাজ তো ভালো করি নাই রে। তাই গৌর হরিব আগে জানলে গঙ্গায় যেতাম না। ও নাগরিক কাজী তো ভালো, আমি করি নয় রে। আগে জানিলে গঙ্গা যেতাম না রে। আমি কাজ তো ভালো, কাজ তো ভালো করি নাই রে। ওই গৌর রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই রে। গৌর রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই রে। ওই গৌর রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নয় রে। রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই রে। গৌর রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নয় রে। রূপে নয়ন দিয়ে আমি কাজ তো ভালো করি নয় রে। গৌর রূপে নয়ন দিয়ে তো ভালো করি নাই রে। গৌর রূপে নয়ন দিয়ে কাজ তো ভালো করি নাই। জানিস কাঞ্চনা, যে রূপ দর্শন করে আমি ঘরে এলাম, কাঞ্চনা আমার মনে হয় স্বর্গ মর্ত পাতাল ত্রিজগতে ওই রূপের সঙ্গে জগতে কোনো রূপের তুলনা হয় না। রূপের তুলনা হয় না। যে রূপের মানুষ দর্শন করে আমি ঘরে এলাম, আমার মনে হয় স্বর্গ মর্ত পাতাল ত্রিজগতে ওই রূপের সঙ্গে জগতে কোন রূপের তুলনা হয় না রে। কোন রূপের তুলনা হয় না রে। বাবা দর্শন করেছে বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া বলছে তুলনা হয় না, আর কাঞ্চনা দেবী বলছে বিষ্ণুপ্রিয়া কি এমন রূপের মানুষ দর্শন করে তুমি ঘরে এলে? হারে কি এমন রূপের মানুষ দর্শন করে ঘরে এলে গো, যে স্বর্গ মর্ত পাতাল ত্রিজগতে কোন বস্তুর সঙ্গে ওই রূপের তুলনা হয় না। আমি তুলনা দিতে চাই, আমি তুলনা দেব। বিষ্ণুপ্রিয়া বলছে তুলনা হয় না, আর কাঞ্চনা বলছে আমি তুলনা দিতে চাই। কই কাঞ্চনা, কই তুমি আমার গৌরহরি রূপের তুলনা দাও তো দেখি। এইবার কাঞ্চনা তুলনা দেয়। কেমন করে তুলনা দেয় জানো? দামিনী
তমন রুচি দর্শনে নিতাই গৌর হরি বল। গোরা রূপের তুলনায় রে তুলনা এ জগতে মেলে না দামে দাম তমন রুচি দর্শনে দূরে গেও দূরে গেও দূরে গেও দূরে গেও দূরে গেও তার পকুদাপ হলো না রূপের তুলনা হলো না রে রূপের তুলনা হলো না রে ও রূপের তুলনা হলো না রে গোরা রূপের তুলনা হলো না রে আমি ত্রিজগৎ খুঁজে এলাম গৌর রূপের তুলনা হলো না রে পুজে এলাম রূপের তুলনা হলো না রে আমি ত্রিজগৎ আমি খুঁজে এলাম গৌর রূপের তুলনা হলো না রে ত্রিজগৎ খুঁজে এলাম হলো না রে ত্রিজগৎ খুঁজে এলাম তুলনা হলো না রে ত্রিজগৎ খুঁজে এলাম গৌর রূপের তুলনা হলো না রে ত্রিজগৎ খুঁজে এলাম গগন ভরে হরি বল। ত্রিজগৎ খুঁজে এলাম বাদন ভরে হরি বলে ত্রিজগৎ খুঁজে এলাম রূপের তুলনা হলো না রে তোরা রূপের যায় বলি হারি গোরা রূপের যায় বলি হারি দামিনী দাম দমন রুচি দর্শনে দর্শনে দূরে গেও দরপ গোদাপ সবাই মিলে দুটো বাহু তুলে বলুন তো নিতাই গৌর হরি বল। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপ গোদাপ দূরে গেও তর পকদাপ খুব ভালো করে শুনবেন, গৌর রূপের বন্দনা শুরু হয়ে গেছে।
বিষ্ণুপ্রিয়া বলছে তুলনা হয় না, কাঞ্চনা দেবী বলছে আমি তুলনা দিলাম। মায়েরা খুব ভালো করে শুনবেন। কাঞ্চনা বললেন বিষ্ণুপ্রিয়া দামিনীর সঙ্গে গৌরাঙ্গ রূপে তুলনা হয় না। বাবা দামিনী মানে কি? দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে বিদ্যুতের মালা। আকাশে বিদ্যুতের সঙ্গে গৌর রূপের তুলনা হয় না। তুলনা হয় না। হয় বাবা, আকাশে যখন বিদ্যুৎ চমকায়, বিশেষ করে মায়েরা তখন আনন্দে কি বাইরে যাও না ঘরের ভিতরে যাও? এই মায়েরা বলো না, বাইরে যাও? তোমরা কি করো? বাইরে যাও না, ঘরের ভিতরে যাও। বেশ, বিদ্যুৎ যখন চমকায়, একটা বিদ্যুতের কত রূপ, কত ছটা, কত জ্যোতি। জ্যোতি না মা? বিদ্যুৎ যখন চমকায় সারা জগৎকে আলো আলো করে দেয়। খুব ভালো করে শুনবেন, রূপের বন্দনা শুরু হয়ে গেছে। ওই বিদ্যুৎ যখন বজ্রপাত হয়ে কোনো জীবের মস্তকে গিয়ে পড়ে, তাকে সারা জনমের মতো প্রাণহারা করে দেয়। ওই বিদ্যুৎ বজ্রপাত হয়ে যদি কোনো বৃক্ষের মস্তকে গিয়ে পড়ে, তাকে সারা জনমের মতো প্রাণহারা করে দেয়। কাঞ্চনা করো জোরে বললেন বিষ্ণুপ্রিয়া, বিদ্যুতের সঙ্গে গৌরূপের তুলনা হয় না গো। তুলনা হয় না গো। বিষ্ণুপ্রিয়া বললেন কাঞ্চনা রে, আমি তোমাকে বুঝিয়ে দিই, তুমি আকাশের বিদ্যুতের সঙ্গে আমার গৌরূপের তুলনা দিতে চাইছো। আকাশে যখন মেঘ হয় তখন বিদ্যুৎ চমকায়। শোনো কাঞ্চনা, আসতে ভাই, কৃষ্ণ ভক্তের এই হৃদয় আকাশে যখন গৌর মেঘের উদয় হয়, খুব ভালো করে শুনবেন মায়েরা, ভক্তের হৃদয় আকাশে যখন গৌর মেঘের উদয় হয়, তখন সেই ভক্ত চলে যায় সাধু গুরু বৈষ্ণব চরণে। বৈষ্ণব চরণে যখন গৌর মেঘের উদয় হয়, তখন কৃষ্ণ ভক্ত চলে যায় গুরু বৈষ্ণবের চরণে। গুরু বৈষ্ণবের চরণে। আর যখন গুরু বৈষ্ণবের চরণে চলে যায়, শ্রী গুরুদেব ওই কৃপারূপ বিদ্যুৎ যদি বজ্রপাতের মতো কোন জীবের মস্তকে একেবারে পড়ে, একেবারে পরে গুরুদেবের কৃপারূপ বিদ্যুৎ যদি কোন জীবে ওই কৃপারূপ বিদ্যুৎ যদি বজ্রপাতের মতো কোন জীবের মস্তকে একেবারে পড়ে, একেবারে পরে শ্রী গুরুদেব
আমার প্রাণ হারা করে না গো। ওই কৃপারূপ বিদ্যুৎ যে ভক্তের মস্তকে একবার পড়েছে, তাকে আমার গৌর কি করে জানো? গৌর চরণে চরণে দাস করে করে রাখে। গৌর চরণে দাসে করে এ রাখে। গৌর চরণে চরণের দাস দাস করে রাখে। ও তার চরণের দাস করে রাখে রে। বলি দিনহীন কাঙাল করে গৌর চরণে দাস করে রাখে। দিনহীন কাঙালের মতো গৌর চরণের দাসে করে রাখে। দিনহীন কাঙালের মতো গৌরামা সে যে তোর চরণের দাস করে করে রাখে। দিনহীন কাঙালের মতো গৌর চরণের করে রাখে।
গৌর চরণ ধরে বলে, গৌর হরি চরণ ধরে বলে, কি বলে জানো? প্রভু যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। প্রভু তোমার চরণে নিতাই গৌর হরি করো না গো। প্রভু চরণ ছাড়া আমায় করো না গো। যার গুরু কৃপা যার গুরু কৃপা জগতে যার হয়েছে গৌর চরণে দাস করে রাখে। গুরু কৃপা যার হয়ে গেছে তার চরণের দাসে করে রাখে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে প্রাণ গৌর তোমার তাই গৌর তোমায় হলামে বলে বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে প্রাণ গোবর তোমার হলাম বলে গৌর চরণে দাসী করে রাখে। গোবর তোমার হলাম বলে বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণে দাসী করে রাখে। এ জন্মে নয় জন্মে জন্মে চরণের দাস করে রাখে। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণে দাসী করে রাখে। তাই জন্মে আহা চরণে দাসী করে রাখে। জন্মে নয় জন্মে জন্মে চরণে দাস করে রাখে। এই জন্মে নয় জন্মে জন্মে চরণে দাস করে রাখে। দামিনীর সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা হলো না, সোন কুসুমের সঙ্গেও গৌরাঙ্গ রূপের তুলনা হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা আর কোন বস্তু আছে নাকি? আস্তে 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 যে আস্তে ও কাঞ্চনা, আরে আর কোন বস্তু আছে নাকি আমার গৌরহরি রূপের সঙ্গে তুলনা দেওয়া যায়? আর কোন বস্তু আছে? কাঞ্চনা ভাবছে ভাবছে মা কার সঙ্গে তুলনা দিই। ভেবে ভেবে কাঞ্চনা এবার আর একটা বস্তু পেয়েছে। সজনী
যায় বলি হারি হারি গোরা রূপে যায় বলি হারি বলে হারে এ গোরারূপে যায় বলে হারে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে ওরে সজ্জনী প্রাণ সজনী প্রাণ সজনী সজনী প্রাণ সজনী গোরা রূপে জয় বলি হারি হারি গোরা রূপে যাই বলে হেরি সুধা করো হে হেরি সুধা করো সুধা করো সুধা 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 হেরি সুধা করো মুরুছি চরণ তলে হেরি শোভা করো মুরছি রোল তলে করু দর্শন খরূপ ধরি করু দর্শন খরূপ ধরি হলো না রূপের তুলনা হলো না গো গৌর রূপের তুলনা হলো না গো রূপের তুলনা হলো না আমি জগৎ মাঝে খুঁজে এলাম রূপ
তুলনা হলো না গো জগৎ মাঝে খুঁজে তবু রূপের তুলনা হলো না গো তবু রূপের তুলনা হলো না গো করু দর্শন করু বোধরে নখরূপ ধরি পরুদাস নখরূপ ধরি। হেরি মানে দেখা, সুধাকর মানে চাঁদ। চাঁদের মনে বড় অহংকার ছিল বাবা, ভীষণ অহংকার ছিল মায়েরা চাঁদের মনে। কি অহংকার? আমি একা চাঁদ সারা জগৎকে আলো আলো করে দিই। এই চাঁদের মনে অহংকার, হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল যেদিন বহিরঙ্গ জগতের গগনের চাঁদ আমার নদিয়ার চাঁদ গৌর হরিকে দর্শন পেল। হ্যাঁ, অহংকার কেন? আমি একা চাঁদ সারা জগৎকে আলো আলো করে দিই। গগনের চাঁদ পূর্ণিমার দিনে সারা জগৎকে আলো আলো করে দেয় বাবা, দেয় না মা? পূর্ণিমার দিনে জগৎকে আলো আলো করে দেয়। কিন্তু পূর্ণিমার পরে আসে অমাবস্যা, অন্ধকার হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলল, কাঞ্চনা রে আমি তোকে বুঝাইয়ে দিই। মেনে নিলাম গগনের চাঁদ পূর্ণিমার দিনে আলো আলো করে দেয়। পূর্ণিমার পরে অমাবস্যা গগনের চাঁদ অন্ধকার হয়ে যায়। শোন কাঞ্চনা, গগনের চাঁদ আলো আলো করে দেয়, অন্ধকার হয়ে যায়। কিন্তু কাঞ্চনা রে, আমার নদিয়ার চাঁদ গৌর হরি, যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, আমার গৌর চাঁদ, যদি কোনো ভক্তের হৃদয় আকাশে একবার উদয় হয়, একবার উদয় হয়, তার জন্মে কখনো কোনো দিনও আরে অমাবস্যায় আসে না। পূর্ণিমার চাঁদের মতো সারা জগৎকে আলো আলো করে দেয়। সেই ভক্ত শুধু খুঁজে বেড়ায়, কোথায় গেলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাব। কেন খোঁজে বাবা? সাধুগুরু বৈষ্ণবকে কেন খোঁজে? খোঁজে এই কারণে, তার যে ভিতর বাহির আলো করে দেয়। তারে ভিতরে বাহিরে আলো করে দেয়। তার যে ভিতর বাহির আলো করে দেয়। ও তারে ভিতরে বাহিরে
আলো করে দেয়। আমার গৌর চাঁদে গৌর চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে দেয়। গৌর চাঁদে উদয় হলে ভিতর বাহির আলো করে দেয়। এখানে একটু কথা বলবো, আস্তে মা, মা গো মা, বসে পড়ো না মা, বসে পড়ো, চঞ্চল হইও না, আস্তে। আরো বলি, এই গগনে চাঁদের অহংকারটা কারা বাড়িয়ে দিয়েছে জানেন বাবা? বলবো মা, কারা বাড়িয়ে দিয়েছে? গগনে চাঁদের মনের অহংকারটা আমার মায়েরাই বাড়িয়ে দিয়েছে। তোমরা এ দোষটা মায়েদের দোষ। কবে জানো তোমরা অহংকারটা বাড়িয়ে দিয়েছো জানি না, তোমরা এখানে কেউ বলো কিনা, কিন্তু আমাদের কলকাতায় বলে, যদি কোনো মায়ের প্রথমে পুত্র সন্তান হয়, আস্তে আস্তে, যদি কোনো মায়ের প্রথমে পুত্র সন্তান হয়, আর যদি পুত্র সন্তানটা দেখতে একটু ভালো হয়, হ্যাঁ, সেই মা কি করে জানো? যখন পুত্র সন্তানটা 6 মাস কি 7 মাস বয়স হলো, হ্যাঁ, ভালো ভালো, যখন পুত্র সন্তানটা যখন 6 মাস 7 মাস বয়স হলো, তখন মা কি করে জানো? জানি না তোমাদের এখানে করে কি জানি না, আমাদের কলকাতায় করে। মা তখন সন্ধ্যাবেলায় গগনে চাঁদের উদয় হবার আগে মা তখন কি ঢং করে সাজে বাবা, কি ঢং করে সাজে, হ্যাঁ, জীবনে কখনো কোনোদিন মাথায় কাপড় দেয়নি। তোমাদের এখানে যেরকম গ্রামের সবাই মাথায় কাপড় দেয়, আমাদের কলকাতায় তো মাথায় কাপড় দেয় না, সবাই দেয়, কিছু কিছু দেয়, কিছু কিছু দেয়। মা তখন মাথায় ঘোমটা টেনে দেয়, একেবারে পাকা গিন্নি সাজে গো, হ্যাঁ বাবা, মাথায় ঘোমটা দিয়ে নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নেয়, নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে আঙ্গিনায় বার হয়। আঙ্গিনা মানে উঠানে, উঠানে বার হয়ে গগনের চাঁদকে ডাকে, আয় আয় চাঁদ মামা, আমার চাঁদের কপালে টি দিয়ে যা। তোমাদের এখানে ডাকে নাকি? এই বলো না, হ্যাঁ, তোমাদের এখানেও ডাকে, এই আমাদের ওখানেও ডাকে। এই মা তোমরা ডাকো, হ্যাঁ, কি ডাকো না? নিজের পুত্র সন্তানকে চাঁদকে কোলে নিয়ে, আহা কি ঢং করে এরকম ভাবে কোমর দুলিয়ে দুলিয়ে, মানে দুলিয়ে দুলিয়ে বলে, আয় আয় চাঁদ মামা, আমার চাঁদের কপালে টি দিয়ে যা। খুব ভালো করে কথাটা শুনবেন মা, শুনতে যত আনন্দ হয়েছে এর চাইতে বেশি আনন্দ হবে এবার যদি শোনো। শোনো মা, নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে কত শতবার তো গগনের চাঁদকে ডেকেছ, ডাকনি? আরে বলবে তো হ্যাঁ কি না? কত শতবার গগনের চাঁদকে ডেকেছ। গগনের চাঁদ কখনো কোনোদিন কি তোমাদের ডাকে সাড়া দিয়েছে? নিতাই গৌর হরিব দিয়েছে মা? গগনের চাঁদ তোমাদের ডাকে কখনো কোনোদিনও সাড়া দেয়? ওই শতবার গগনের চাঁদকে না ডেকে নিজের পুত্র সন্তান চাঁদকে কোলে নিয়ে, শতবার গগনের চাঁদকে না ডেকে
একেবারে কি ভুল করে ডাকতে পারোনি আমার নদিয়ার চাঁদ গৌর হরিকে, নদিয়ার চাঁদ গৌর হরিকে। যদি একবার ভুল করে আমার নদিয়ার চাঁদ গৌর হরিকে ডাকতে, আমার মনে হয় নদিয়ার চাঁদ গৌর হরি তোমাদের ডাকে সাড়া দিত। বিশ্বাস যদি না হয় বলি একবার তারে ডেকে দেখো, একবারে তারে তাই গৌর হরি গো ডেকে দেখো, একবার তারে ডেকে দেখো, একবারে তারে ডেকে দেখো। কেমন করে ডাকবে গো আপনার গৌর গৌর তোমার হলাম বলে একবার নয়ন জলে তারে দেখো, গৌর তোমার হলাম বলে একবার তারে ডেকে দেখো, গৌর তোমার গৌর তোমার হলাম বলে একবার তারে ডেকে দেখো, গৌর তুমি আমার প্রভু আমি তোমার, তুমি আমার আমি তোমার, প্রভু তুমি আমার প্রভু আমি আমি তোমার, প্রভু তুমি আমার আমি তোমার, প্রভু তুমি আমার, তুমি আমার প্রভু নিতাই গৌর হরি বল। প্রভু আমি তোমার, বলো তুমি
তুমি ছাড়া প্রভু তুমি ছাড়া আমার আর কে আছে একটু লুধনি করো মাগো প্রভু তুমি আমার আমি তোমার জগতে তুমি ছাড়ায়া আর কে আছে প্রভু তুমি আমি তোমার বলো তুমি ছাড়া আর কে আছে প্রভু তুমি আমি তোমার সে যে গৌর বলে কেঁদে বেড়া সে যে গোবর বলে কেঁদে বেড়া যার ভিতর বাহি গৌর হরি যার ভিতর বাহি ভিতর বাহি আলো করে দেয় সে যে গৌর বলে পথে পথে কেঁদে ও যার ভিতর বাহি আলো করে দেয় সে যে পথে পথে কেঁদে বেড়ায় যার ভিতর বাহি বাহির আলো করে দেয় সে যে পথে পথে সে যে ঘুরে এইখানটা একটা কথা বলবো কথাটা কি জানেন আস্তে 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 কথাটা কি জানেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে যখন ভক্ত পেয়েছি আজকে কথাটা আমি গোপন রাখবো না বলেই ফেলব সবার চরণ ধরে বলছি সমস্ত কীর্তনিয়া বলে না আপনারা গৌরকে ভালোবাসবেন আমি জগন্নাথ আপনাদেরকে নিষেধ করব গৌরকে ভালোবাসবেন না নিষেধ করছি কেন জানেন
গৌরকে ভালোবাসলে বাড়ি গাড়ির মালিক হওয়া যায় না। গৌরকে ভালোবাসলে ভালো পোশাক পরা যায় না। গৌরকে ভালোবাসলে ভালো প্রসাদও পাওয়া যায় না। গৌরকে ভালোবাসলে কি পাওয়া যায় জানেন? যার জন্য নিষেধ করছি, ভালোবাসবেন না। যারা ভালোবাসেননি তারা বাসবে না, যদিও বাসে কেউ যেন প্রাণ দিয়ে বাসবেন না। নিষেধ করছি কেন জানেন? গৌরকে ভালোবাসলে সারা জনমটাই তাকে যে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। তাকে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। সারা জনম তাকে কৃষ্ণ বলে তাকে কাঁদিতে হয় গো। সারা জন্মে কৃষ্ণ বলে তারে কাঁদিতে হয় গো। প্রাণ গৌরকে আমার গৌরকে ভালোবাসলে সারা জনম তাকে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। গৌরকে ভালোবাসলে সারা জনমে কৃষ্ণ বলে তারে কাঁদিতে হয় গো। কৃষ্ণ বলে কাঁদে আর কি বলে জানো? জানি না কবে তোমার করুণা হবে। জানি না কবে তোমার করুণা। জানি না গৌর কবে তোমার করুণা হবে। কবে তোমার করুণা সারা জনম গৌর বলে তারা কাঁদিতে হয় গো। বলি কবে তোমার করুণা হবে। সারা জীবনে গৌর বলে কাঁদিতে হয় গো। একবার গৌর চাঁদের উদয় হলে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। গৌর চাঁদের উদয় হলে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। গৌর চাঁদের উদয় হলে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। উদয় যার হয়েছে সেই জানে। গৌর চাঁদের উদয় হলে হয়েছে সেই তো জানে। গৌর চাঁদের উদয় হলে কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। রাজপথে তাদের হয় গো। কৃষ্ণ বলে কাঁদিতে হয় গো। হয় গো। গৌর বলে কাঁদিতে হয় গো। তাহলে চাঁদের সঙ্গেও তুলনা হলো না, দামিনীর সঙ্গে তুলনা হলো না, সোন কুসুমের সঙ্গে তুলনা হলো না, চাঁদের সঙ্গে তুলনা হলো না। এই যে এই যে এই যে আস্তে আস্তে এখানে কেউ কিন্তু না।
বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা আর কোনো বস্তু আছে নাকি? ও কাঞ্চনা, আর কোনো বস্তু আছে আমার গৌরহরি রূপের সঙ্গে তুলনা দেওয়া যায়? কাঞ্চনা ভাবছে বাবা, ভেবে 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 এইবার একটা মূল্যবান বস্তু পেয়েছে, যাকে নিয়ে জগতের মানুষ সবাই অহংকার করে, সবাই তাকে নিয়ে অহংকার করে। বস্তুটা কি গো? সুবর্ণ বরণ হেরি নিজ কুমারণ সুবর্ণ সুবর্ণ রূপের তুলনা হলো না গো, সুবর্ণ হেরি নিজ কুমারণ সুবর্ণ হেরি নিজ কুমারণ মানিনি অনালো সন্তাপে হলো না রূপের তুলনা হলো না গো, রূপের তুলনা হলো
সুবর্ণময় বস্তু হলো সোনা, যাকে নিয়ে আমরা অনেকে অহংকার করি, করি না মা? এই সামনে দিকে মায়েরা বলো, অনেকে আমরা অহংকার করি না সোনা নিয়ে? কি অনেকে দেখবেন তুলসীর মালা কণ্ঠে দিয়ে রাস্তা দিয়ে যেতে গেলে দেখবেন গলাটা ঢেকে যায়, লজ্জা লাগে। হ্যাঁ, আর যখন গলায় নেকলে ঝুলিয়ে দেয় তখন ড্রেসিং টেবিলের সামনে দেখে কাপড়টা একটু সরু করা যায় কি। নিতাই গৌর হরিব। কি আপনি সোনার অলংকার পরলেন, সোনার অলংকার পরলে কিন্তু আপনার অঙ্গের মর্যাদা বাড়বে না, বাড়বে না মা। এই যে অনেকে দেখবেন দীক্ষা নিতে ইচ্ছা হয়, জানে দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ হয় না, সাধু বৈষ্ণবে হাতের জল দেওয়া যায় না। দীক্ষা নিল, গুরুদেব চলে গেল, বিবাহ বাড়িতে নিমন্ত্রণ করলো, গলার তুলসীর মালা সবার না কিন্তু কিছু কিছু হয়, গলার তুলসীর মালা ড্রেসিং টেবিলের মধ্যে ঢুকে গেল। এই যে তাই না? হ্যাঁ, এইবার গলায় একটা সোনার হার ঝুলিয়ে দিল, এইবার দেখে কাপড়টা আর একটু সরু করা যায় কিনা। অনেকে প্লেট করে না, এখানকার মায়েরা, বীরভূমের মায়েরা করে কি জানি না, আমাদের কলকাতার মায়েরা করে। হ্যাঁ বাবা, দেখে কাপড়টা একটু সরু করা যায় কি। কি একেবারে সরু করে ফেললো কাপড়টা, রাস্তা দিয়ে বার হলো। এইবার কথাটা খুব ভালো করে শোনো, চঞ্চল হলে বুঝতে পারবেন না। বলছি কি, তোমাদের গ্রামে কি একটা দোকান আছে? এই বীরভূমে আছে? দোকানটার নাম বলবো একটু? ভাই আসতে বাজার, এই ভাই আসতে বাজার। বলছি বিউটি পার্লারের দোকান আছে? লজ্জায় মরি গো। এই তোমরা বিউটি পার্লারে যাও? এই বলো না, হেঁকে যাও? ওরে বাবা, যায় না মানে সবাই যায়। এই যে বিউটি পার্লারে গেলে কিছু মনে করো না, এখানকার মায়ের আমি কারো দেখতে পাচ্ছি না। এখানকার মায়েদের দেখে বোঝা যাচ্ছে কার স্বামী আছে, কার স্বামী চলে গেছে। আমাদের কলকাতা টাউনে যখন কীর্তন করি না, সত্য কথা বলছি মা, তোমাদের কিন্তু আনন্দ দেওয়ার জন্য বলছি না, দেখবে আমার ইউটিউবে সার্চ করে কলকাতা টাউনে অনেক কীর্তন ছাড়া আছে, দেখবে একেবারে কলকাতা টাউনে শিয়ালদা, হ্যাঁ, সরকার বাজার, বৈঠকখানা বাজার যখন কীর্তন করি, ওখানকার মায়েরা যখন কীর্তন শুনতে আসে তখন দেখে বুঝতে পারি না কার স্বামী আছে, কার স্বামী জমের বাড়ি গেছে। দেখে বোঝা যায় না যে কার স্বামী আছে, কার স্বামী জমের বাড়ি চলে গেছে, দেখে বোঝা যায় না। তখন এই যে আমার দাদা আছে না বাজারে, দাদার দাদা দেখো তো স্বামী কি একটারও নেই, এদের কি সবার স্বামী চলে গেছে, দেখো তো। তখন দাদা ভালো করে দেখে, আমি তো চোখে একটু কম দেখি, বয়স হয়ে গেছে, বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, দাদা তখন ভালো করে দেখে বলে, জগন্নাথ ভাই স্বামী আছে। আমি বললাম কোথায় দাদা? বললো মেন লাইনে না, কট লাইনে। কট লাইন মানে বোঝেন তো? এখানকার মায়েরা কারো দেখতে পাচ্ছি না, কলকাতার মায়েদের এরকম কট লাইন ধরে। এখানকার মায়েরা যেমন মেন লাইনে সিঁদুর পরেছেন, আর কলকাতার মায়েরা সাইড একটুখানি সিঁদুর দিয়ে চুল দিয়ে আবার চাপা দেয়। কেন চাপা দেয় বলুন? যদি আবার একটা খরিদ্দার হয়। নিতাই গৌর হরিব। এইবার বলুন, যে প্রসঙ্গ কথা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যতই বিউটি পার্লারে যান, ভুরু কাটুন, চুল কাটুন, সোনার হার অলঙ্কে অঙ্গে ধারণ করুন, সোনার হারের মর্যাদা আর বিউটি পার্লারে গিয়ে সাজার মর্যাদা, আর গুরুচরণ আশ্রয় করে গোবিন্দের চরণের দাস হয়ে তার সাজার মর্যাদা একটুখানি বলবো, লক্ষ্য করবে। তাহলে দুই রকমের সাজা আজকে বুঝতে পারছেন, একটা বিউটি পার্লারে গিয়ে সাজা, আর একটা শ্রী গুরুদেবের চরণে গিয়ে সাজা। বিউটি পার্লারে গিয়ে চুল কাটা হয়, ভুরু কাটা হয়, অনেক রকমের ডিজাইনের অলংকার শাড়ি টাড়ি পরা হয়, আর গুরুচরণে গেলে সবকিছু ত্যাগ হয়ে যায়। দাদার সঙ্গে তিলক সেবা, কণ্ঠে হরি নামের মালা, ললাটে তিলক সেবা, তার মর্যাদাটা দেখুন। আসতে
একজন কোটি কোটি টাকার মালিক, তিনি পরম বৈষ্ণব। খুব ভালো করে মা কথা শুনবে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু তিনি পরম বৈষ্ণব। নিজের রাস্তা দিয়ে যাচ্ছে নিজের গাড়িতে বসে। কোটি কোটি টাকার মালিক তো গাড়িতে বসে যাচ্ছে রাস্তা দিয়ে, হাতে ভজনের মালা, ভজন করতে করতে গাড়িতে বসে রাস্তা দিয়ে যাচ্ছে। বেশ কিছু দূর যেতে যেতে ওই কোটি টাকার মালিক নিজের গাড়িতে বসে হঠাৎ সম্মুখে দেখতে পেল একজন ভাই রিক্সা চালিয়ে যাচ্ছে। রিক্সা চালিয়ে যাচ্ছে একজন ভাই, তার কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক সেবা। যেই না কোটি টাকার মালিক নিজের গাড়িতে বসে যাবার সময় দেখলো সামনে একজন রিক্সা চালিয়ে যাচ্ছে, তার কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক সেবা। ওই কোটি টাকার মালিক নিজের গাড়িতে বসে ভজনের মালা ভজন করতে করতে ধন্যবাদ প্রণাম করে নিতাই গৌর হরিবল বলল। রিক্সা ভাইকে দেখে কোটি টাকার মালিক ধন্যবাদ প্রণাম করে নিতাই গৌর হরিবল বলল। বলুন মা, এই যে কোটি টাকার মালিক ধন্যবাদ প্রণাম করে নিতাই গৌর হরিবল বলল, এটা কার গুণে বলল? রিক্সা ভাইকে দেখে কিন্তু বলেনি। কাকে দেখে বলেছে? কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক সেবা। কোটি টাকার মালিক ভাবলো আমি কোটি টাকার মালিক হতে পারি, আমি যার চরণে দাস। ও রিক্সা চালাতে পারে, দিনহীন কাঙাল হতে পারে, ও তো তার চরণে দাস। আপন যদি থেকে থাকে জগতে, ওই হলো একমাত্র আমার আপন জনা। বলুন, এখানে যদি আপনার গায়ে 10 ভরি সোনার অলংকার থাকতো, আপনাকে কি দণ্ডবাদ প্রণাম করে নিতাই গৌর হরিবল বলতো? কি মায়েরা বলো, বলতো? বলতো না। তাহলে বললো কার গুণে? গৌর চরণে যারা দাস হয়েছে। এখানে কোনো বিচার থাকতে পারে না, কোনো বিচার থাকতে পারে না। গৌর চরণে দাস যারা হয়েছে, আমিও যার চরণের দাস। ও দিনহীন কাঙাল হতে পারে, সেও তো তার চরণের দাস। আপন যদি বলতে কেউ হয়, ওই হলো আমার আপন জনা। শুনে নিন মা, যে বিষয় সম্পত্তির দিকে আগিয়ে দেয় সে কিন্তু আপন জনা হতে পারে না। কিছু সঙ্গে নিয়ে আসতে পারেননি, কিছু সঙ্গে নিয়ে যেতেও পারবেন না। জগতে কে আপন জনা জানেন? যে হাত ধরে আমার গৌর গোবিন্দের চরণে নিয়ে যায়, গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করাইয়ে দেয়, জগতে সেই হলো আপন জনা। সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হলো না। যা সময় অধিক অধিক নাহি অনুভাবী, তুলনা দিবার নাহি ঠোর। জগদানন্দেতে কহু বহু তুলনা বহু, নিরুপমা গৌর কিশোর। গৌর কি সররে নিরুপমা গৌরকে সররে ও কি আহারে, ও কি আহারে, ও কি আহারে, আহারে গৌর কি সররে। ও নিরুপমা
বসো। প্রথমে মানে বুঝতে পারে ওখানে বসলে হবে না, সামনে এসে বসে, কখন টাপাস করে চলে যাবে। যেখানে তোমার সিট ছিল সেই জায়গাটা বসো। এখন যাওয়া হবে না, এখন ঠিক আমার রূপের পালা শেষ হবে। হ্যাঁ, ভগবানের রূপ হচ্ছে এখন, বাড়ি গেলে হয়, এরপরে তো তোমার রূপের কথা বলবো। হ্যাঁ গো, এখানে কারা কত বিউটি পার্লার টার্লার গিয়েছে বলবো না? যায় না কি কেউ? এই তোমার জায়গা তুমি বসো মা। হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমো স্তুতি। জয় জয় রাধা গানে তো নমস্তুতে। পঞ্চা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। সাধু গুরু কৃষ্ণ নম নম। যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই দিন সেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন। সাধু গুরু বৈষ্ণবে আগমন। বৈষ্ণবের আগমনে সেই দিন সেখানে হয় এক মন, হয় না সেই দিন সেখানে হয় আমার মহাপ্রভুর আগমন। মহাপ্রভুর আগমনে সেই দিন সেখানে হয় মধুর দপি মধুর সিধাম বৃন্দাব। সিধা বৃন্দাবনের আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের কিরিটি পতঙ্গ মধু, মধুর হইতে সুমধু। বৃন্দাবনে কৃষ্ণ